আম্মু আব্বু যখন বলছে যে এখানে চলে যা, বাইরের দেশে চলে যা কিছু একটা কর, এখন তো আর ক্রিকেট আসলে আমি ছোটবেলা থেকে এভাবে বল করি। যখন আমি ওকে জাসপ্রীত বুমরাকে 2013 সালে যখন টিভিতে দেখছি, তখন বাংলাদেশে তো এখন পুরা বাংলাদেশে সবাই ক্রিকেটের অনেক ভক্ত, ক্রিকেটের জন্য পাগল। তখন আমিও ছিলাম, আমার বয়স ওই সময় 8-9 বছর ছিল। 2013 সালে তখন আমার বয়স 8-9 বছর ছিল। তখন আমি যখন টিভিতে দেখছি, তখন আমি এর পরের দিন থেকে এভাবে বল করি, যে এমনিতে মজা করে বল করতাম। পরে যখন প্রফেশনাল ক্রিকেটে আসি এভাবে বল করি, আর কোনো সময় অন্য কোনো অ্যাকশনে বল করি না আমি। আপনার গায়ে বাংলা টাইগার্সের জার্সি, এর পিছনে গল্পটা কি? এর পিছনে গল্প হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে আন্ডার 18 ঢাকা মেট্রো থেকে খেলছি। এরপর আমি ওয়াইসিএলে ডাক পাইছি মিজানুর রহমান বাবুল স্যার। উনি আমাকে দেখে অনেক অ্যাপ্রিসিয়েট করছে আমি ভালো বল করি। তো পরে আমি ওয়াইসিএলে ইনজুরিতে পড়ে যাই, এর জন্য খেলা হয় নাই। পরে আমাকে বাংলা টাইগার্সের ওনার জাফির ভাই, উনি দেখছে আমাকে, ভিডিওর মাধ্যমে দেখছে। তো দেখার পরে আমাকে বলতেছে যে তুমি আমার বাংলা টাইগার্সে আসো, আমি একটা দেখি ব্যবস্থা করে দিব। তো পরে উনি আমাকে নিয়ে চলে গেছে ওইখানে। ওইখানে গিয়ে আসলে কি কি করা হয়েছিল? আপনার যে অন্য যে ইনজুর্ড ছিলেন, সেখানে ইনজুরির কি সবগুলো কি বাংলা টাইগার্সের দায়ভার নিয়েছে, মানে আপনাকে ইয়ে করছিল? না, আমি যখন ইনজুর্ড হয়েছিলাম, ইনজুরি হওয়ার পরে বাংলাদেশে ওটা রিকভার হয়েছে, হওয়ার পরে তারপর গেছি এখানে। বাংলা টাইগার্সের জার্সিতে দেখা দেখা যাবে কিনা আপনাকে? ইনশাল্লাহ, আমি যদি নিজেকে প্রস্তুত করতে পারি, আমাকে ওইখানে আমি রাখি। প্র্যাকটিস সব কিছু করে দিতেছে, প্র্যাকটিস ফ্যাসিলিটি দিতেছে, থাকা খাওয়া সব কিছু দিয়ে ওনারা রাখতেছে। এই জন্যই তো রাখতেছে, যাতে আমি খেলতে পারি। ইনশাল্লাহ যদি আমি নিজেকে ওইভাবে তৈরি করতে পারি, খেলবো ইনশাল্লাহ একদিন। বুমরার সাথে কখনো দেখা হয়েছে কিনা, কিংবা বুমরার সাথে দেখা করার ইচ্ছা আছে কিনা? ইনশাল্লাহ, যেহেতু আইডল, তো দেখা করার তো ইচ্ছা অবশ্যই আছে, হবে একদিন কোনো সময়। যদি বুমরা, যেহেতু আপনার আইডল, বুমরা বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং কি সবচেয়ে যার আসলে যার সামনে আসলে কোনো ব্যাটারি এখন নিজেকে খাবি খায়, তো আপনি কি ওর কাছ থেকে কি কি জিনিসগুলো আসলে ফলো করেন? আমি ওর কাছ থেকে, ওর যখন টেস্ট হোক, টি20 হোক, ওডিআই হোক, আমি পুরো স্পেলটা দেখার ট্রাই করি। কারণ শিখা যায় ওর থেকে, অনেক কিছু শিখা যায়। ও ব্যাটসম্যানকে রিড করে করে বল করে। ও কিন্তু নর্মাল কোনো বোলারের মতো যে বল করে চলে যায় এভাবে না। ও একটা বল দেখে কীভাবে ব্যাটসম্যান খেলতেছে, তারপরেরটা ও নিজে ওইভাবে বলটা করে। ওর থেকে এইগুলো জিনিসগুলো শিখে ট্রাই করতেছি। কারণ ও যদি একটা বল 4 খেলে, ওর পরেরটা ও কাটার মারে, তাও কাটার কি 5 স্টাম্প থেকে মিডল স্টাম্পে নেয়। মানে ওর থেকে অনেক কিছু শিখার আছে, যেগুলো আমি ম্যাচ দেখে দেখে শিখার ট্রাই করতেছি। যদি কোনো সময় দেখা হয়, তো সামনে থেকে এগুলো শিখবো ইনশাল্লাহ। আপনি বাংলা টাইগার্সে যেহেতু থেকেছেন, আবার আপনি এখানে অনেক লিজেন্ডারি প্লেয়ার খেলেছে, তাদের সাথে কোনো মুহূর্ত যদি শেয়ার করতেন? হ্যাঁ, আমি তো এবার বাংলা টাইগার্সে ছিলাম। এখানে তো সব তারকা প্লেয়ার ছিল, রশিদ খান, সাকিব আল হাসান ভাই, এরপরে লিয়াম লিভিস্টন, তারপর ইফতেখার ভাই, সবাই ছিল আমাদের টিমে। তো এরপর মোহাম্মদ শেজাদ ভাই। তো সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, বলছে যে আমার বোলিং অ্যাকশনটা পুরো বুমরার মতো। বলছে তুমি হালকা একটু কাজ করলে সব কিছু ঠিক হয়ে যাবে। বুমরার মতো অ্যাপ্রিসিয়েট করেছে? আপনার বল কেউ ফেস করেছে কিনা, ফেস করার পর কোনো অ্যাপ্রিসিয়েট করেছে কিনা? হ্যাঁ, আমার বল সবাই পেস করছে। আমাদের ওইখানে বাংলা টাইগার্সে যতজন ছিল ভাই, সবাই পেস করছে। সবাই মোটামুটি অ্যাপ্রিসিয়েট করছে। যেমন ইফতেখার ভাই অনেক ভালো কিছু বলছে। এরপর মোহাম্মদ শেজাদ ভাই, ওনার সাথে পরে এরপর বাংলা টাইগার্সের পরে আমি কয়েকদিন ওনার সাথে একসাথে, উনি ব্যাটিং করলো, আমি বোলিং করলাম। তখনও উনি আমাকে বলছে যে হ্যাঁ, তুমি এটা নিয়ে ভালো কিছু করতে পারবা, যদি আরেকটু যদি নিজেকে ভালো করে পরিশ্রম করতে পারো। ইফতেখার ভাইয়ের সাথে কি বলেছিল, যে যেটা বললেন, কিছু একটা বলেছিল, ওটা যদি একটু বলা যেত, যদি সিক্রেট না হয়, যদি বলা যেত। না না, সিক্রেট কিছু না। এমনিতে ইফতেখার ভাইকে আমি যখন আমাদের টিম বাসের মধ্যে ম্যাচ শেষে যাইতেছিলাম, তো ইফতেখার ভাইয়ের সাথে আমি একসাথে বসছিলাম। তো ইফতেখার ভাই জিজ্ঞেস করছি, ভাই আমার বললাম আপনার কাছে কেমন লাগে? বলো যে সব কিছু ঠিক আছে, তোর তোর পুরা সেম অ্যাকশান, আমি বুমরাকেও দেখছি, তোরেও দেখছি, সেম অ্যাকশান, সব কিছু সেম। এখন হচ্ছে যে তো শুধুমাত্র 7-8 স্পিড বাড়া, সব ঠিক হয়ে যাবে। কারণ আমার এখন 130-32-এ বল করতেছি, 6-7-8 স্পিড হলে 140-এ হবে। আপনি বলছিলেন যে বোলিংয়ে স্পিড বাড়ানোর জন্য, বোলিংয়ে স্পিড বাড়াতে হলে যেসব জিনিসগুলোতে ফোকাস দিতে হয়, আপনি কি সেগুলো থেকে, মানে ওই টিমে থাকা অবস্থায় কারো থেকে সাপোর্ট পেয়েছেন কিনা, বা পরামর্শ পেয়েছেন কিনা, যে এগুলো করো, এগুলো করলে তুমি বলের গতিটা বাড়াতে পারবা? হ্যাঁ, ও বলছে। যেমন আমাদের টিমে ছিল ডেভিড পিন ছিল, ও বলছে যে এই স্পিড বাড়ানোর জন্য হচ্ছে যে এখান থেকে এ পর্যন্ত এগুলোর মাসেল পাওয়ারটা বাড়াও, স্পিড অটোমেটিক হয়ে যাবে। আপনি বলছিলেন যে আপনি
বাংলা টাইগার্সের সাথে ছিলেন, খেলেছেন। বাংলা টাইগার্সে কিন্তু সাকিব আল হাসানও খেলেছিল। সাকিবের সাথে আপনার কথা হয়েছে কিনা, বা সাকিবের সাথে কোনো পরামর্শ দিয়েছে কিনা, যেহেতু আপনি দেশি ক্রিকেটার? জি, সাকিব ভাইয়ের সাথে আমি যেদিন প্রথম দিয়ে ওই দিনে কথা বলছি। যখন উনি হোটেলে প্রথম ঢুকছে, এরপর আমি আধা ঘন্টা পরে ওনার রুমে যাই, যার পরে ওনার সাথে সালাম দিয়ে কথাবার্তা বলি, পরে উনি অনেক কিছু বলছে, এগুলাই। আপনার প্রোফাইলে দেখেছিলাম, তখন আমরা হাঁটতে হাঁটতেই আসলে আপনার প্রোফাইলে সাকিবের একটা ছবি আছে, একটু যদি দেখানো যেত। উনি তো হচ্ছে যে বাংলাদেশের নাম্বার 1 প্লেয়ার, আর আমরা ছোটবেলা থেকে ওনার বলি আমরা বলছিলেন সাকিবের কথা। আসলে সাকিবকে তো সাকিব বাংলাদেশের পোস্টার বয়। সাকিব কোনো পরামর্শ দিয়েছে কিনা যে আপনাকে পার্সোনালি, যে এভাবে কাজ করো, এভাবে করো? কারণ উনি তো আসলে আমাদের ক্রিকেটের সাথে অনেক বছর ধরে জড়িত, উনি জানে যে আসলে কি করতে হবে আলটিমেটলি। জি, সাকিব ভাইয়া আমাকে প্রধানত জিজ্ঞেস করছে তুমি দেশে খেলতে শোনা যায়। আমি বললাম যে ভাই এমনিতে ওয়াইসিএল এর পরে ইনজুরি পড়ছিলাম। বলছে আচ্ছা সমস্যা নাই, চালায় যাও, সুযোগ আসবে সামনে অনেক। এটা অনেক, উনি অনেক, ওনার মতো ধরেন প্লেয়ার হয় না, উনি অনেক হার্ড ওয়ার্কিং, ওনার ধারে কাছেও কেউ নেই। আপনি বলছিলেন যে আপনি ক্রিকেটার হতেই চান, আপনার স্বপ্ন এখানে। তো আপনার যেহেতু স্বপ্ন, আসলে এই স্বপ্নের পিছনে, এই ক্রিকেটার হয়ে আসার পিছনে আপনি কার বেশি সাপোর্ট পেয়েছেন? পেয়েছি ভাই, আমি ছোটোবেলা থেকে সবারই সাপোর্ট পেয়েছি, শুধু মাঝখান দিয়ে কিছু একটা আম্মু আব্বুর সাথে ওই যখন ওয়াইসিএল থেকে ইনজুর্ড পড়ছি, তখন তো বাংলাদেশের অবস্থা আপনি জানেনই, বাংলাদেশে এজ লেভেল ছাড়া উপরে উঠাতে একটু টাফ হয়ে যায়। সেই জন্য বলছে যে একটু বাইরে চলে যেতে আর ক্রিকেট না খেলতে। পরে ওইখান থেকে আমাকে ওই জাফির ভাই ওইখানে নিয়ে গেছে, যাতে তুই ক্রিকেটের সাথে থাক। মানে হচ্ছে আপনাকে প্রবাসী চলে যেতে বলছে, যে কাজ করে পরিবারের জন্য, যাতে পরিবারের হাল ধরতে পারেন। সেখান থেকে আপনি ফিরে এসেছেন আবার ক্রিকেটে। সেই গল্পটা কি আবার একটু যদি বলতেন? ওই এটাই আর কি, যে আমি ওয়াইসিএলে যখন ডাক পাই, ওয়াইসিএল থেকে আমি ইনজুর্ড পড়ে যাই। কারণ ওয়াইসিএলে যদি আমি ভালো করতাম, তাহলে হয়তো বা আন্ডার 19 এবার যে টিমটা ছিল ওই টিমে আমি থাকতাম। তো ওইটা যেহেতু আমি পারি নাই ইনজুরির কারণে, পরে আম্মু আব্বু যখন বলছে যে এখানে চলে যা, বাইরের দেশে চলে যা কিছু একটা কর, এখন তো আর ক্রিকেট, এখন আবার তো অনেক বছর টাইম লাগবে, ওই এজ লেভেল যেহেতু শেষ। তো পরে আমাকে ওই জাফির ভাইয়া দেখছে, দেখার পরে ওনাকে বললাম যে ভাই এমনিতে আমি বাইরের দেশে চলে যাইছি। তো পরে বলছি উনি চলে যাওয়া লাগবে না, আমি দেখতেছি কিছু একটা। পরে উনি আমাকে ওখানে নিয়ে চলে গেছে। তাহলে আপনার ক্রিকেট ক্যারিয়ারটা একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছে আসলে জাফির ভাই। জি ভাই। জাফির ভাইয়ের সাথে কথা হয়েছিল এরপরে যখন আপনি খেলেছেন? জাফির ভাই কি মানে আপনাকে যেহেতু ডেকেছে, এরপর আপনি কতটা মুগ্ধ হয়েছে জাফির ভাই? জাফির ভাই আমাকে উনি নিজের ছোটো ভাইয়ের মতো করে দেখে, একদম সব কিছু শেয়ার করে, সব কিছু আমিও বলি, আমার সাথে অনেক মজা করে, সব কিছু উনি আমাকে একদম নিজের ছোটো ভাইয়ের মতো করে দেখে। আপনি বুমরার মতো বোলিং করছেন, বোলিং অ্যাকশন করছেন, ফেসও আপনার একটু বাড়াইতে হবে সবাই বলেছে। আপনার বোলিংয়ের শক্তিমত্তা জায়গাটা আপনি কোনটা দেখেন? আমি ভেরিয়েশনে বল করতে পারি, যেমন আমি তো ওখানে বেশি টি-20 আর 10 ওভারের ম্যাচগুলো খেলি। আমি 4-5 ধরনের বল করতে পারি, যখন যে সিচুয়েশনে বল আসে তখন ওই সিচুয়েশনে বল করতে পারি। যেমন নাকাল বল, অফ কাটার, ইন সুইং, আউট সুইং, বাউন্সার, সোলো বাউন্সার, এগুলো আমি করতে পারি যখন যে সিচুয়েশনে আসে মাঠের মধ্যে। এখন পর্যন্ত অনেকের জন্য নেটে বোলিং করেছেন আপনি। আপনাকে আমি যদি ভুল না করে থাকি, অনেক 2022 বা 21-22 থেকে আমি দেখতেছি আপনি মিরপুরে মোটামুটি নেট বোলিং করছেন। আপনার কাকে কাকে বিট করেছেন, আর কার বাংলাদেশি ক্রিকেটারদের থেকে কার সুনাম পেয়েছেন যে চালিয়ে যাও? সবাইকে বিট করছি, অনেককে, সবাইকে করছি ভাই। বাংলাদেশের এখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে তারকা প্লেয়ারে, কারণ এখানে যারা প্রতিনিধিত্ব করতেছে ওরা পুরো বাংলাদেশ থেকে বাছাই কিন্তু কিছু জনে খেলতেছে। তো ওদেরকে ফাইগুলোকে বিট করছি, যতজনে বল করছি। বল করলে তো ধর নেটের মধ্যে তো 30 বল 40 বল করে করেন, যে ওখানে 3, 4, 5, 10টা বিট করার এটা কোনো না। বিট করছি সবাইকে, কিন্তু ভালো বলছে অনেক। বিজয় ভাই ভালো বলছে, এরপরে মমিনুল ভাই কাছে যখন বল করতে, মমিনুল ভাই ভালো। আজকে যেমন বিজয় ভাই যখন আসার পর বলতেছে তুই কোথা থেকে আসলি, মানে বুমরা না? আমি বলছি হ্যাঁ ভাই। আমি ভাই মনে আছে আপনার? কয় তোর মনে থাকবে না কেন, ভুলে গেছি নাকি ভাইয়া? শেষ প্রশ্ন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান ঠিক কত সালের মধ্যে? টার্গেট হচ্ছে এখন আপাতত ভাই আমি ফোকাসে আছি, আমি যাতে আবুধাবি টি10টা খেলতে পারি, ম্যাচ পাই, ভালো করে খেলতে পারি। এরপরে ওইখান থেকে বিপিএল থেকে দেখি এবার বাংলাদেশ ন্যাশনাল টিমটা আস্তে আস্তে এক স্টেপ করে আগে। এখন পুরো ফোকাস হচ্ছে আমার টি10। ইনশাল্লাহ ধরেন যে 2-3 বছরের মধ্যে চাই খেলতে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।